हुगली जिले की जांगीपाड़ा विधानसभा क्षेत्र स्थित रशीदपुर पंचायत के प्रधान स्वपन पात्रा को पुलिस ने गिरफ्तार किया है। स्थानीय स्तर पर उन्हें पूर्व परिवहन मंत्री का करीबी बताया जा रहा है। जानकारी के अनुसार सहकारी समिति से जुड़े एक मामले में पुलिस ने कार्रवाई करते हुए स्वपन पात्रा को हिरासत में लिया है। गिरफ्तारी के दौरान थाने के बाहर काफी संख्या में लोग जमा हुए और नारेबाजी भी की गई। घटना की जानकारी मिलने पर जंगीपाड़ा के विधायक प्रसेनजीत बागची मौके पर पहुंचे। उन्होंने कहा कि स्वपन पात्रा का नाम कथित भ्रष्टाचार और सहकारी समिति से जुड़े मामले में सामने आया है। विधायक ने कहा कि कानून अपना काम करेगा और यदि आरोप सिद्ध होते हैं तो कानून के अनुसार कार्रवाई होगी। फिलहाल पुलिस ने गिरफ्तारी की कार्रवाई की है। मामले में आरोपों पर अंतिम निर्णय न्यायिक प्रक्रिया और जांच के बाद ही होगा। সমবায়ে যে সার থেকে শুরু করে তিরপল থেকে শুরু করে চাষিদের যে জিনিসপত্রগুলো আসে সেগুলো এরা নিজেদের নামে চাষিদেরকে না দিয়ে সেগুলো নিজেদের নামে ব্ল্যাকে বিক্রি করা থেকে শুরু করে সমস্ত ধরনের একটা কৃষি সমিতি যেমন হয় সেখান থেকে সমস্ত মালপত্র এরা টেন্ডার বা অন্য কিছু যে ব্যাপারগুলো থাকে তার মাধ্যমে এগুলো দুর্নীতিগুলো করেছেন এবং এর পক্ষ এবং পরোক্ষভাবে জাঙ্গিপাড়া বিধানসভার এমএলএ এর মদত ছাড়াই এত বড় দুর্নীতি এরা করতে পারেন। এবার এইখানকার যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তমাল শোভন চন্দ্র, ওনার দানার ছিলেন এই মেঘা পাত্র, রশিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, এবং ওনার এই নেতৃত্বেই গোটা রশিদপুর অঞ্চল জুড়ে এবং গোটা জাঙ্গিপাড়া বিধানসভা জুড়ে, শুধু রশিদপুর পঞ্চায়েতের ওই সমবায় সমিতি ব্যাপারটা না, গোটা জাঙ্গিপাড়া বিধানসভা যতগুলো সমিতি আছে খোঁজ নিলে দেখা যাবে দুর্নীতি তদন্ত প্রমাণে আস্তে আস্তে উঠে আসবে যে প্রত্যেকটা দুর্নীতিতেই সমবায় সমিতি যে আছে প্রত্যেকটা সমিতিতেই এরকম দুর্নীতি এরা করেছে আছে। একটা 85 লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ শোনা যাচ্ছে। হ্যাঁ, 85 নয়। দেখুন, সমবায়ে এর আগের অনেকদিন ধরেই দুর্নীতি ছিল। আমার কাছে প্রথম একটি ছেলে গিয়েছিল যার বাড়ি পশপুরে। তা যাওয়ার পর ওখানের যিনি রয়েছেন ক্যাশিয়ার, উনি নিজের অ্যাকাউন্টে 16 লক্ষ টাকা নিয়েছিল, আরও অনেক কিছু নিয়েছিল, যা পরবর্তীকালে পুলিশ উদ্ধার করেছে। তার তদন্ত করতে করতে গিয়ে দেখা যাচ্ছে যে ওখানের যিনি ম্যানেজার আছেন, অর্থাৎ রশিদপুর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান স্বপন পাত্র, সেই স্বপন পাত্র পার্টির লোকেদেরকে নিজের ইচ্ছে মতো রেজুলেশন না করে, যা নিয়ম কানুন আছে না মেনে খেয়াল খুশি মতো লোন দিয়ে গেছে। আপনারা শুনলে অবাক হবেন, স্নেহাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রী, তিনি ধাপে ধাপে 85 লক্ষ টাকা ঋণ নিয়েছে। ওনার স্ত্রী সুজাতা চক্রবর্তী, উনি 10 লক্ষ টাকা ঋণ নিয়েছেন। তমাল শোভন চন্দ্র পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি 15 লক্ষ টাকা লোন নিয়েছেন। এবং এই যে লোনগুলি দেয়া হয়েছে এর যে কাগজপত্র যেভাবে থাকার কথা কোনোটা নেই, হিসাব মিলছে না। তো দেখা যাচ্ছে এখনো পর্যন্ত তদন্ত যা হয়েছে 1,90,00,000 টাকা লোন দিয়েছে, যার কাগজের হিসাবপত্র নেই। তো এই কোঅপারেটিভ যেখানে 1000-এর অধিক কৃষক আছে, যাদের টাকা গচ্ছিত আছে, যারা বিশ্বাস করে ওখানে টাকা রাখে, সেই টাকা তৃণমূল কংগ্রেস এবং তার নেতারা দুর্নীতি করেছে। নিজেরা বিভিন্নভাবে লোনের মাধ্যমে টাকাগুলিকে নয়ছয় করেছে। আপনাদের মাধ্যমে ওখানকার যে 1000-এর উপর যে চাষি আছেন তাদেরকে নিশ্চিন্ত করতে চাইছি, আপনারা নিশ্চিন্ত থাকুন, ভয় পাবার কোনো কারণ নেই। আপনাদের যে সম্পদ যারা লোন নিয়ে রেখে দিয়েছে, সেই টাকা প্রশাসনের মাধ্যমে নিশ্চিত ফেরত হবে। আপনারা আপনাদের টাকা ফেরত পাবেন। ব্যাংক উঠে যাচ্ছে এরকম ভাবার কোনো কারণ নেই। সমবায় সিল করে দেওয়া হয়েছে, কারণ সমবায়ের মধ্যে এখনই তদন্ত করে দেখা গেছে যে 1,90,00,000 টাকা, যার মধ্যে পরিবহন মন্ত্রী 85 লক্ষ টাকা ঋণ নিয়ে আছে, ওনার স্ত্রী নিয়ে আছে 10 লক্ষ টাকা। তো কাগজপত্রের কোথাও কোনো রকম ঠিক নাই। তো সেই কারণে এই মুহূর্তে সমবায়টা সিল করে দেওয়া হয়েছে। আগামী দিনে বড় তদন্ত ওখানে হবে এবং আমি বলেছি সিআই
এর আগেই বলেছিলাম ডিএমকে যে এই তদন্ত করে উপযুক্ত শাস্তি দিতে হবে সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা চাষিদেরকে ঠকিয়েছে। এই কতজনকে আটক করা হয়েছে? আজকে একজনকে আটক করা হয়েছে, নাম স্বপন পাত্র, ডাকনাম মেঘা, রশিদপুর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন এবং ওই সমবায়ের ম্যানেজার আছেন।